এনআরসি চলছে, চক্রান্ত চলছে। মমতা বলছে যে এটা উনার মুসলিম ভোটকে নেওয়ার জন্য এখানে যে নন্দীগ্রামে 30,000 থেকে 40,000 ছেলে বাইরে চাকরি করে, তার মধ্যে 22,000 মুসলিম ছেলে আছে, 18,000 হিন্দু ছেলে আছে। তারা কোন রাজ্যে গিয়ে চাকরি কাজ করছে? মূলত বিজেপি সরকারের আমল কাজ করছে। উড়িষ্যা সবচেয়ে বেশি নন্দীগ্রাম থেকে লোক ছেলে আছে, মহারাষ্ট্র এখান থেকে ছেলে বেশি, গুজরাটে এখান থেকে ছেলে বেশি, আর ওদিকে তামিলনাড়ু স্ট্যালিনের রাজ্যে কিছু আছে। আপনি বলুন, কাজ দিতে পারেন না, লোকে মিথ্যা কথা বলেন কেন? 2019 সালে যখন ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্টদেরকে, পার্সিদেরকে ভারত সরকার নাগরিকত্ব দিবে বলেছিল, সেদিনও মমতা ব্যানার্জি গোটা রাজ্যে আগুন লাগিয়েছিল যে এটা এনআরসি। আজকে সিএএ চালু হয়ে গেছে, সিএএ চালু হয়ে কার্যকর হয়ে গেছে, হাজার হাজার লোক সিটিজেনশিপ পাচ্ছে ধর্মীয় কারণে যারা চলে এসেছে। একটা হিন্দুকে তো বাংলাদেশে থাকতে দিচ্ছে না, পাকিস্তান তো হিন্দু শূন্য করে দিয়েছে। আর আজকে আপনি একইভাবে নিবিড় সমীক্ষায়, তো আজকে নয়, যারা প্রবীণ লোক আছে বলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা 2002 সালেও হয়েছে। কার নাম বাদ যাবে? কোন ভারতীয় লোকের নাম বাদ যাবে না, সে মুসলমান হোক আর হিন্দু। নাম বাদ যাবে মৃত ভোটারের, নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারের, নাম বাদ যাবে ডবল এন্ট্রি। আপনি দুই জায়গায় ভোট দিবেন, 8 দফায় ভোট হয়, কোচবিহারে একবার ভোট দিলেন, নন্দীগ্রামে এসে একবার ভোট দিলেন, আবার ভবানীপুরে গিয়ে মমতাকে ভোট দিলেন। ডবল এন্ট্রি থাকবে না। আর বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে এখানে এসে আছে। আর কারো নিয়ে চিন্তা নেই, কোনো ভারতীয় মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, নন্দীগ্রামের মুসলমান, কাউকে চিন্তিত হওয়ার দরকার নেই। মোদিজির ঘর নাও, মোদিজির শৌচালয় নাও, মোদিজির রেশন নাও, মোদিজির কোভিডের ইঞ্জেকশন নাও, কোনো চিন্তা নেই।